নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব চিকেনের একটি রেসিপি, ধনিয়া চিকেন। তো কম বেশি সবাই তো চিকেনের রেসিপি মোটামুটি জানে। তো আমি যেমনভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই চিকেনটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, আর কিছু মশলা আমি এখানে রেডি করে রেখেছি। আর রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা আলুকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটু ফোড়নটা ভাজা ভাজা হলে এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা বাটা, আর দেব বেশ কিছুটা ধনেপাতা বাটা। ধনেপাতার সঙ্গে আমি গোটা 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার অল্প একটু জল আমি দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ চিনি, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। আর দেখো কষতে কষতে বেশ উপর থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা। মাংসটা দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 হতে দেব। তো দেখো মাঝে মাঝে ঢাকনাটা খুলে এবার আমি নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা আলুটা। তো নতুন যারা রাঁধুনি বা নতুন যাদের বিয়ে হয়েছে, এইভাবে একবার মাংস করে দেখবে, খুব সুন্দর খেতে হয়, টেস্টও দারুণ লাগে। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার তেলটা ছাড়া ছাড়া হয়েছে। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা জল। জলটা ঈষৎ গরম জল দিলে ভালো হয়। এবার আমি বেশ কিছুক্ষণ হতে দেব। তো দেখো মাংসটা আমার কমপ্লিট। তো আমি সার্ভের জন্য তুলে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।